বললেন, বাছা, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? শিশুটি কাঁপা কাঁপা গলায় কান্নায় ভেঙে ভেঙে বলতে শুরু করলো, আমার বাবা ছিলেন একজন মুজাহিদ। তিনি যুদ্ধে গিয়েছিলেন আল্লাহর পথে, কিন্তু ফিরে আসেননি, শহীদ হয়ে গেছেন। আমার মা অনেক আগেই মারা গেছেন। আমার কোনো ভাই নেই, কোনো বোন নেই, আমি একা। আজ ঈদের দিন, সবাই নতুন জামা পরে হাসছে খেলছে, আর আমার কিচ্ছু নেই, কেউ আমার সঙ্গে ঈদ করার মতো নেই। তার কথাগুলি শেষ হওয়ার আগেই সে আবার ফুপিয়ে উঠল। তার ছোট্ট হাত দিয়ে চোখের জল মুছতে চাইল, কিন্তু জল যেন থামছিল না। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভারী হয়ে উঠল। তার দুই চোখে অশ্রু এসে জমল, যেন শিশুটির ব্যথা তিনি নিজের মধ্যে অনুভব করলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলেন না, নিজের দুই হাত বাড়িয়ে দিলেন এবং শিশুটিকে কোলে তুলে নিলেন। শিশুটির ক্ষীণ শরীরটি তার বুকে ঠেকতেই যেন এক অপার প্রশান্তি ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার বাবা নেই, আমি কি তোমার বাবা হতে পারি না? আয়েশা কি তোমার মা হতে পারে না? আমার প্রিয় নাতি হাসান ও হুসাইন কি তোমার ভাই হতে পারে না? তুমি আর একা নও, আমার ছোট্ট সোনা, তুমি এখন থেকে আমার পরিবারের একজন। শিশুটির চোখে প্রথমে বিস্ময় ফুটে উঠল, তারপর সেই বিস্ময় ধীরে ধীরে আনন্দে রূপ নিল। তার অশ্রুসিক্ত মুখে যেন একটি ক্ষীণ হাসি ফুটে উঠল। সে যেন বিশ্বাস করতে পারছে না যে তার জীবনে এমন একটি মুহূর্ত আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলেন। তিনি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। সেখানে তিনি নিজের হাতে শিশুটির জন্য একটি সুন্দর জামা বেছে নিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে শিশুটির মুখ ধুয়ে দিলেন, তার চুল আঁচড়ে দিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার পরিবেশন করলেন, মিষ্টি খেজুর, তাজা রুটি আর সুগন্ধি দুধ। শিশুটি খেতে খেতে বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিল। তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা ঝরে পড়ছিল। খাওয়া শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে ঈদের মাঠে নিয়ে গেলেন। সেখানে শিশুরা দৌড়াদৌড়ি করছে, হাসছে আর খেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্নেহের সঙ্গে